হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ফন্ডেন্ট দিয়ে পুরো কেকটা কভার করতে হবে। তো ফার্স্ট এক্সপেরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো আমাকে ফুল ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। কেকটা ছিল 1.5 পাউন্ডের, নিচেরটা বলেছিল চকলেট ফ্লেভার, ওপরেরটা ভ্যানিলা বা বাটারস্কচ। তো বাটারস্কচ করেছিলাম, তো ওপরেরটাই আমি এখন কভার করছি ফন্ডেন্ট দিয়ে। ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখো এখানটা অনেকবার মানে ফন্ডেন্ট গুলো ফেটে ফেটে গেছিল ফার্স্ট টাইম ট্রাই করে। তারপরে আমি এই ফন্ডেন্টটা তুলে আবার ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তারপরে আমি অন্যভাবে ট্রাই করেছিলাম কেকের মধ্যে। ১ম বার ট্রাই করে যখন হলো না তখন আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে আমি YouTube এ একটা ভিডিও দেখেছিলাম যে এরমভাবেও করা যায়। তো আমিও সেম টু সেম করার চেষ্টা করেছিলাম। বাট তখন আমি তোমাদের সাথে আর সত্যি কথা বলতে গেলে যখনই আমি ক্যামেরা অন করি তখনই আমার থেকে কোনো না কোনো ভুল হয়ে যায়। তো আমার এটা খুব আর্জেন্ট কাজ ছিল। তো তার জন্য আমি ক্যামেরা অফ করেই ভালোভাবে করছিলাম। কাজের মাঝে, মাঝে যতটা পারছিলাম আমি ততটা ভিডিও করছিলাম। ওপরের বাতিল অংশটা আমি কেটে নিচ্ছিলাম। আচ্ছা, আমি এখানে বলে রাখি আমার হাতটা সাদা, সাদা লাগছিল কেন? অনেকেই বুঝতে পারবে যে যারা ফন্ডেন্ট কাজ করে বা কেকের জিনিস জানে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কাজ করছিলাম, সেট করছিলাম ফন্ডেন্টটাকে। তো তার জন্য আমার হোয়াইট, হোয়াইট হয়ে গেছিল হাতটা। আর আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে সবকিছু করেই তারপরে আমি এই কাজটা শুরু করেছি। অনেকে এবার ভাবতেও পারে যে এত আনহাইজেনিক কেন? রান্নাঘরের স্ল্যাবটা যেখানে আমি ফন্ডেন্টটা বেলছিলাম বা যাই করছিলাম, সেই জায়গাটাও ভালো করে ধুয়ে মুছেই আমি কাজটা করছি। দেখো কেকের সাইডটা কভার করা হয়ে গেছে। এবার উপরেরটাও আমি বেলে এরকমভাবে শেপ করে নিয়েছিলাম গোল করে। তো কাট আউট করে নিয়েছিলাম। ফার্স্ট টাইম আমি বুঝতে পারছিলাম না যে এরকম কেন লাগছে। তো আমি সাইড দিয়ে চিপকিয়ে নিয়েছিলাম ২ টো ফন্ডেন্ট একসাথে। তারপরে আবার কাট আউট করেছিলাম। সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে। এখানে আমি স্টিক দিয়ে শেপটা আনার চেষ্টা করছিলাম কিন্তু একদম হচ্ছিলই না। তারপরে আমি অনেক রকম ভাবেই চেষ্টা করেছিলাম যে শেপটা যাতে ভালো করে বোঝা যায়। তো লাস্টের দিকে আমি স্টিকের মাথাটা দিয়ে আমি চেষ্টা করেছিলাম, সেটা দিয়েও হয়েছিল। আর ফন্ডেন্ট এর যে একটা কাটার হয় সেটা দিয়েও করেছিলাম। বলতে গেলে আমি শেপটা আনার জন্য আমি সব রকম ভাবেই চেষ্টা করেছিলাম। বাট আমার হাতে যেই কাটারটা রয়েছে এখন ফন্ডেন্ট এর, ওই কাটারটা আমি করেছিলাম। তারপর ভাবছিলাম যে যদি পুরো ফন্ডেন্টটাই কেটে যায়, তো তারপরে এই কাটারটা দিয়েই করেছিলাম ফন্ডেন্ট এর। তো এটা দিয়েও ভালো শেপ আসছিল, তো এটা দিয়েই করছিলাম। এরপরে আরেকটা প্রবলেম হচ্ছিল যে এখানে যে ফন্ডেন্ট এর গায়ে গোল্ডেন বল গুলো লাগাতে হতো সেগুলোও বুঝতে পারছিলাম না। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। এই ভিডিওটা পুরোটা দেখে আমাকে কমেন্টস এ জানিও যে কেমন হয়েছে। আচ্ছা, তোমাদের কমেন্টস করতে হবে না। অন্তত ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করো। কেকটা বানানোর সাথে, সাথে ভিডিও করা একটু টাফের ব্যাপার হয়ে যায়। বাট তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে। আর পরে আমি এই ভিডিওগুলো দেখলে আমার নিজেরও ভালো লাগে। আর যেখানে, যেখানে আমি ভুল করি সেই জায়গাটা আমি ঠিক করার চেষ্টা করি। দেখো আমি এখানে ক্যামেরাটাও ঠিক করে সেট করতে পারিনি। সব শর্টস ভিডিওর জন্য আরকি করেছিলাম। তো সেরকমভাবেই ক্যামেরাটা রেখে দিয়েছিলাম। আমি আর পরে দেখিও নি। আমার মাথায় ছিল না যে আমি এটা বড় ভিডিও ছাড়বো বা কিছু। নিচের ১ পাউন্ড কেকটাও আমি এরকমভাবেই সেট করে নিয়েছিলাম ফন্ডেন্টটা। দেখো এখানে যে ডিজাইনটা করছি স্টিক দিয়ে, এইটা ঠিক হচ্ছিল এবার। তো এটা দিয়েই পুরোটা কভার করেছিলাম। আরো ২ টো কেকের ভিডিও আসতে চলেছে, যেটা একটা ইউনিক আর একটা ট্রেন্ডিং এ চলছে। তো দেখো ওপরটা যাতে সমান লাগে, তো তার জন্য আমি এখানে দুটো ফন্ডেন্টের মুখ একেবারে জোড়া করে কাঁচি দিয়ে বাকি অংশগুলো কেটে দিচ্ছিলাম। তো কেকের সাইড গুলো খুব ভালো লাগছিল। বলে না কোনো কাজ নিজে না চেষ্টা করলে কখনোই পারা যায় না। তো ফার্স্ট বার এই কেকের ডেকোরেশনটা করলাম। এরপরে আরো ভালোভাবে করার চেষ্টা করব। তো কাস্টমারের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি, লাস্টে দেখে নিও। ভিডিওটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে ওপরের কেকটা সেট করার সময় বোর্ডের মধ্যে কেকটা পড়ে গিয়েছিল। তো যেহেতু কেকটা ফন্ডেন্টে ছিল তাই আমি ২ হাত দিয়ে ধরেই আবার বসিয়ে দিতে পেরেছিলাম।
আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, যেহেতু আমি নর্মালি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। দেখো ক্যামেরা অতটা ভালো লাগছিলো কিনা জানি না, কিন্তু সামনাসামনি কেকের ডেকোরেশনটা খুবই ভালো লাগছিলো, তো তাই জন্য আমি দূর থেকে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কাস্টমারের রিভিউটা তোমরা দেখেই নিলে কেমন কি বলেছে, তো তোমরা এবার আমাকে কমেন্টসে জানাও অবশ্যই যে কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। অন্তত ভিডিওতে 10টা লাইক তো আশাই করি, জানি না হবে কিনা 10টা লাইক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তীতে, সবাই ভালো থেকো, বাই।